দেখুন, একটা কথা আপনাকে বলি, আমি কলকাতার বাইরে আছি, আমি হুম। দিল্লিতে আছি ঠিক। এখন। দিল্লিতে আগামীকাল একটি প্রোগ্রাম হবে, তাতে অংশগ্রহণ জন্য আজকে ঠিক। আমি দিল্লিতে গান্ধী দর্শনে গেস্ট হাউসে আছি। সেই হুম। সময় আপনি ফোনটা করেছেন। হুম। আমি ফোনের মাধ্যমে আপনাদের এবং আপনার যত দর্শকবৃন্দ আছে সকলকেই আমি দিল্লিতে নতুন সরকার এসছে তার জন্য অভিনন্দন জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টির অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি ঠিক। আপনাদেরকে দিল্লি থেকেই অভিনন্দন জানাচ্ছি। ঠিক। প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষ, হ্যাঁ, যার বাপ মার নাম রেখেছে কুণাল ঘোষ আর পশ্চিম বাংলার জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। হুম। কারণ কুণাল ঘোষ এখন, ও যখন জেলে ছিল তখন প্রথম তৃণমূলকে বলেছিল চোর, এবং প্রিজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিল সাওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে। এবং কুণাল ঘোষের গায়ে একটা স্ট্যাম্প পড়ে গেছে যে ও একটি জেলখাটা আসামি, 3.5 বছরের জেলখাটা আসামি। তাই জেলখাটা আসামি, সে জেল থেকে বেরিয়ে এসে যখন কোনো স্থান পাচ্ছিল না মমতাদির কাছে, মমতা হুম। আর ব্যানার্জির কাছে, বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে, তখন সে অভিষেক বাবুর, অর্থাৎ পিসিমণি হুম। ভাইপো অভিষেক ব্যানার্জি, যে ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, এবং যার মানে সমস্ত করাপশনের ওর নাম ও লিপিবদ্ধ হয়ে গেছে, বাংলার জনগণ এটা জানে। এবং যার জন্য ও, অভিষেক ব্যানার্জি, বারবার দিল্লিতে ছুটে আসে আর স্টে নেবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বড় বড় উকিলকে দাঁড় করায়। ঠিক। তার পা চাটতে শুরু করলো। সেই পা চাটার ফলে ওকে তৃণমূলের একটা জায়গা দিয়েছিল। বর্তমানে সেই অভিষেক ব্যানার্জি ওকে লাত মেরেছে। সুতরাং এখন ও না ঘাড়কা না ঘাটকা, ও এখন হয়ে গেছে ধোবিকা কুত্তা। সে বর্তমানে একটি সনাতন ধর্মের লোক হয়ে, এবং যে কুম্ভ হুম। মেলা হুম। 12 বছর অন্তর হয়, হুম। একটা মানে সনাতন ধর্মীয়দের কাছে এটা একটা বিশাল উৎসব। এবং হুম। সেখানে নিঃসন্দেহে। হুম। সেখানে যে সরকার চলছে এবং যত লোকের আয়োজন বা যত লোক হবে বলে আশা করেছিল, তার ডবলের ডবল ডবল। আজও আমরা যখন দিল্লিতে রাজধানীতে আসছিলাম, তখনও রাজধানীকে পুরো পুলিশ ব্যারিকেড করে রেখেও লোককে আটকাতে হচ্ছিল যে এটা রাজধানী এক্সপ্রেস, এখানে কেউ উঠবে না। কিন্তু এখনো ধানবাদ থেকে শুরু হয়েছে, প্রয়াগ থেকে শুরু করে, মানে প্রতিটা স্টেশনের লোক, মানে হাজার হাজার জনতা, মানে দাঁড়িয়ে। হুম। তার মানে বুঝতে পারছেন মানুষের উন্মাদনা প্রয়াগকে নিয়ে কিভাবে বেড়েছে। এবং সেখানে প্রয়াগে পৌঁছে ডুব দেওয়া না দেওয়া সেটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে প্রয়াগের পুণ্য স্থানে, পুণ্যতিথি লগ্নে, সেখানে মানে অলরেডি 26 তারিখে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং তার আগে মানুষ সেখানে পৌঁছাতে চাইছে, হুম। যে কোনো প্রকারে পৌঁছাতে, ওই গঙ্গাতে অন্তত সেই জলটা স্পর্শ করতে চাইছে। যারা যেতে পারছে না ওখান থেকে জল নিয়ে এসে মাথায় ছড়াচ্ছে। আমাদের হাইকোর্টের বিভিন্ন আইনজীবী গেছিল, যারা যেতে পারেনি ওই পূর্ণ গঙ্গার জলটা নিয়ে মাথায় ছড়িয়ে নিচ্ছে। হুম। তার মানে একটা ধর্মীয় বিশ্বাস, হুম। সেই বিশ্বাসের ওপর একজন সনাতন ধর্মী, একজন দাগ কাটা আসামি এবং 3.5 বছরের জেল খাটা আসামি, সে এইরকম ধরনের কথা বলে, অর্থাৎ সে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিল, সনাতনীদের আঘাত দিল, এবং কুম্ভ যে পূর্ণ লগ্ন, সেই লগ্নের ধর্মীয় আঘাতে সনাতন ধর্মে আঘাত করলো। এবার সনাতন ধর্মের মানুষরা এর উত্তরটা দেবে, ওই ছিনাল ঘোষের জবাবটা। এবং পূর্ণাঙ্গভাবে এই ছিনাল ঘোষ যে জেলখাটা আসামি, সে কতখানা ধার্মিক আর কতখানা বেধার্মিক, কতখানা নিম্নমানের আর নাকি নাস্তিক, সেটা
জনগণ বিচার করবে। না না, মাথা না ডুবলে অসম্পূর্ণ ডুব হয় কি? এরকমটাই কি যে মাথাটা ডোবেনি সে কারণে উনি ব্যঙ্গ করেছেন যে নাক টিপে ধরে সামনের দিকে ঝুঁকে পড়ে ও কেমন স্নান, মাথাই তো ডোবেনি, অসম্পূর্ণ হলো ডুব। তা ওদের সুজাতা হুম বলে একটি মেয়ে, যে আগে বিজেপি করতো এখন তৃণমূলে এসছে, হুম সে তো নাক টুপে ডুব দিচ্ছে না ইয়ে দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আর রচনা ব্যানার্জি সেও গেছিল, ডুব দিয়েছে না কি করেছে জানি না, হুম কিন্তু উনি তো যাননি, উনি তো প্র্যাকটিক্যালে যাননি। ঠিক। অর্থাৎ উনি যদি নিজে গিয়ে প্র্যাকটিক্যাল ওখানে দেখতেন বা উনি নিজে ডুব দিতেন তাহলে নয় কথার কথা ছিল। অপরে কি করছে, অর্থাৎ চালুন, সে নিজে ফুটো, সে আবার ছুঁচের বিচার করছে। বেশ, আমি সাউথ চব্বিশ পরগনার বিষয়টা একটু জেনে নেব। খুব গুরুত্বপূর্ণ এবং গুরুগম্ভীর বিষয় যে বারুইপুর অঞ্চলে ভুয়ো ভোটার বাড়ছে। কুণাল ঘোষ একই মন্তব্য করছেন বিজেপি ইসিআই কে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকে তাদের একাংশকে সেটিং করে ভিন রাজ্য থেকে বাংলায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, অভিযোগ করছেন কুণাল ঘোষ। দেখুন, ভুয়ো ভোটার ঢোকানো শুরু করেছিল বামপন্থী সরকার, হুম তার প্রমাণ বহু আছে। আজকে উনি বলছেন ভুয়ো ভোটার ঢোকাচ্ছে ইলেকশন কমিশনের মাধ্যমে, এর মাধ্যমে, ওর মাধ্যমে। তাহলে যদি ভুয়ো ভোটার ঢুকায় বা কেউ ঢোকায় বা, তাহলে 21 সালে যে নির্বাচনটা হয়েছিল, 21 সালে, হুম সেটা তো ওনারা জিতেছেন। ঠিক। এবং ওনারা একটা সবসময় দাবি করতেন, কারোর মনে নেই, হুম যে মেশিন নয় ব্যালটে ভোট চাই, একদম। মেশিন নয় ব্যালটে ভোট চাই। হুম এটা নিয়ে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে বহুবার ওরা চিৎকার করেছে। হুম কিন্তু 21 সালের নির্বাচনে মেশিনে যখন জিতে গেল, তারপর আর ব্যালটের কথা তুলছে না, কিন্তু কেউ আর ব্যালটের কথা তুলছে না, একবারের জন্যও ব্যালটের কথা তুলছে না। তা আজকে ঠিক সেই রকম ভাবে ভুয়ো ভোটারের কথা বা লোক ঢোকানোর কথা বলছে। তা উনার আইবি, উনার ডিআইবি বা উনাদের সরকারের যে সমস্ত স্টেট কমিশনার, হ্যাঁ, তারা কি করছে, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে? হ্যাঁ, যারা আজকে ভিন রাজ্য থেকে পুলিশ এসে আজকে কলকাতা থেকে ভিন রাজ্যের জঙ্গিকে ধরে নিয়ে যাচ্ছে, হুম এই রাজ্য থেকে, কলকাতা থেকে, হুম কলকাতা থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। এ- এ- তাহলে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ বলেই কাশ্মীর থেকে এসে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। তা এটা কি হচ্ছে? ন্যাকামো সাজার জায়গা নেই, ন্যাকামো অনেক আছে। না, কিন্তু যে চিন্তার বিষয় তো বাড়ছে যে এরকম ভাবে যদি ভোটার লিস্টে এতজন হঠাৎ বেড়ে যায়, এবার জঙ্গি কার্যকলাপ রয়েছে, তার মধ্যে সুরক্ষা জড়িত বাংলার মানুষের। আমি বললাম যে এভাবে 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 কতদিন? আপনি যেমন ডিআইবির প্রশ্ন এবং রাজ্যে সক্রিয় পুলিশের ভূমিকা বলছেন, এবং তৃণমূল মুখপাত্ররা একের পর এক বলছে বিজেপিকে, এভাবে চাপানুতোর করে মানুষের সুরক্ষা তো দায়িত্ব নিতে হবে। দেখুন, যখন যে স্টেট ল হুম যেটা আছে, একদম। সেটা রাজ্য সরকারের দায়িত্ব। হুম অর্থাৎ সেটা রাজ্য সরকার, ইলেকশন কমিশন দিল্লি থেকে এসে বাড়ি বাড়ি গিয়ে ভোটে নাম তোলে না বা ইয়ে তো করে না, ভেরিফিকেশন করে না। আপনি দেখুন, সব থেকে মজার ব্যাপার যে পাসপোর্টের ভিসা ভেরিফিকেশন লোকাল থানার আইবি পুলিশ, অর্থাৎ রাজ্যের পুলিশ করে। হুম সেখানেও দেখা যাচ্ছে যে মানুষের বহু মানুষের ভেরিফিকেশন টাকার বিনিময়ে করে দিয়েছে, তার প্রমাণ মুর্শিদাবাদে পাওয়া গেছে, হুম তার প্রমাণ কলকাতাতেও পাওয়া গেছে, তার প্রমাণ দক্ষিণ চব্বিশ পরগনাও পাওয়া গেছে, তার প্রমাণ উত্তর চব্বিশ পরগনাতেও পাওয়া গেছে। অর্থাৎ এরাই তো মোচমানকে, সেই একটা বাংলা কথা আছে, মোচমানের মুরগি পোষা
আর জামাই এলে জবাই করা দুটোই সমান। ঠিক সেই রকম ভাবে আজকে যারা বলছে বিজেপির ঘাড়ে, বিজেপি রাজ্যে বা বিজেপি ক্ষমতাসীন তো নেই, ক্ষমতায় আছে রাজ্য সরকার। 1 বছর না 2 বছর না 15 বছর হতে চলছে। তা 15 বছরের এই সরকারের দায়িত্বটা কি? এই না, সরকারের অনলাইনে করবার জন্য হচ্ছে, বলছেন যে অনলাইনে না করলে হতো না এরকম হ্যাঁ, সমস্যা। এর আগে বলছিল মেশিনের গড়বড়, এখন বলছে ব্যালটে চাই। যেই মেশিনে জিতে গেল তখন বলবে। আবার আবার বলছে অনলাইনে হচ্ছে। তা অনলাইন এই ঠিক সেম জিনিস, সেম কথা বামফ্রন্ট বলতো, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতো। এই বামফ্রন্ট সরকারের জন্য কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না, কেন না বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। এখন কম্পিউটার ছাড়া হুম। জীবন চলছে না। এই ঠিক সেম কথা আবার বলতো বামফ্রন্ট বলতো, ইংরেজি তুলে দাও, মাতৃভাষা বাংলা ভাষা দুগ্ধের মতো খাবে। আজকে গ্র্যাজুয়েট ছেলেরা ইংরেজি লিখতে পারছে না, আজকে এখন অনলাইনের দোষ দিচ্ছে। তা আমি কুণাল ঘোষ হোক আর যেই ঘোষই হোক, তৃণমূলের যে নেতাই হোক, নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।